অনেকেই আমাকে কয়েকদিন ধরে কমেন্ট করতেছে, ভাই ওমানের বিষয় নিয়ে কিছু বলেন বা ওমানের ভিসা সংক্রান্ত কিছু তথ্য দেন। তো আজকে ওমানের ভিসা নিয়ে কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। সেটা হলো যে অনেকেই আমাকে কয়েকদিন ধরে কমেন্ট করতেছে, ভাই ওমানের বিষয় নিয়ে কিছু বলেন বা ওমানের ভিসা সংক্রান্ত কিছু তথ্য দেন। তো আজকে ওমানের ভিসা নিয়ে কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে ওমানের ভিসা এই খুলে গেছে, এই খুলে নাই, এটা নিয়ে কিন্তু অনেক ছোট ছোট ইউটিউবাররা বা দেশে বসে বসে টাকা ইনকাম করার জন্য বা অনেক মানুষকে ধোঁকা দেওয়ার জন্য অনেকভাবে বলতেছে যে এই ভিসা খুলে গেছে, এইভাবে লোক যাচ্ছে ওমানে। তো এরকম কিছু তথ্য আর কি দেখতে পাচ্ছি। তো এই জন্য ভাবলাম যে যারা আমাকে ফলো করে বা আমাকে যারা সাপোর্ট করে, ভালোবাসে, তো তাদের জন্য এই ইম্পর্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, গত কয়েক বছর হবে যে ওমানের ভিসা কিন্তু খোলা নেই বাংলাদেশি নাগরিকদের জন্য। ওমানের ভিসা একেবারে বন্ধ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওমানের কর্মক্ষেত্রে বা ওমানের দেশের রেমিটেন্স থেকে এক কথা বঞ্চিত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অর্থনীতিও ওমান থেকে একদম ডাউন হয়ে গেছে। এখন অনেকেই জানতে চাইছে যে ভিসা খোলা আছে কি নাই। তো বন্ধুরা দেখেন, ওমানের যেই সমস্যাটা সেটা হচ্ছে যে তারা অবৈধ লোককে বৈধতার প্রচেষ্টা চালাচ্ছে এবং ওমানিদের নেতৃত্বে তারা পুনর্গঠন করবে তাদের দেশটাকে। তো এই জন্য তারা মূলত ভিসাগুলো বন্ধ রেখেছে। এখন কথা হচ্ছে যে ভিসা খোলার কথা রয়েছে বলতে কি, আপনারা জানেন যে গত সৌদি আরবে যেই বৈঠকটা হয়েছিল অনেক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে, সরকারের সাথে, সেখানে আমাদের আসিফ নজরুল স্যারও কথা বলেছেন যে ওমানের ভিসা সংক্রান্ত খোলার জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য। এবং ওমানের যে বাণিজ্য মন্ত্রী রয়েছেন তার সাথে কিন্তু আমাদের বেশ কিছু মন্ত্রীরা ওমানে গিয়ে বৈঠক করেছেন, ভিসা খোলার অনুরোধ জানিয়েছেন। এখন কথা হচ্ছে যে ভিসা খুলবে কবে? কারণ এই জন্যই প্রবাসীদের মনে বা যারা নতুন করে ওমানে আসবে তাদের মনে কিন্তু একটা হইচই শুরু হয়ে গেছে যে ওমানের ভিসা মনে হয় যে খুলবে, যেহেতু আসিফ নজরুল স্যার ওমানে গিয়েছেন, ওমানের সরকারের সাথে বৈঠক করেছেন এবং বাংলাদেশের বেশ কিছু মন্ত্রীরা কথা বলেছেন। তো ওই হিসাব করে অনেকেই কমেন্ট করতেছে, অনেকেই বলতেছে যে ভাই ওমানের ভিসা কবে খুলবে। তো দেখেন, ওমানের বৈঠক ঠিকই করেছেন আসিফ নজরুল স্যার এবং আরও কয়েকজন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী থেকে 2 দেশের। তো তারা ঠিকই বৈঠক করেছেন, কিন্তু ভিসা নিয়েই করেছেন। এখন ভিসা কবে খুলবে সেই বিষয়টা কিন্তু তারা নির্দিষ্ট করে কোনো তারিখ কিন্তু তারা বলেনি। তো এই জন্য আমি বলতে চাচ্ছি না যে ভিসা খুলে গেছে ওমানের, কিন্তু এরকম অনেক তথ্য, অনেক কিছুই দেখা যাচ্ছে বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন ফেক নিউজ থেকে। তো এইগুলো থেকে সবাই একটু দূরে থাকবেন। এবং অনেক দালাল রয়েছে যারা শুধু টাকা ইনকাম করার জন্য, বিভিন্ন এজেন্সি রয়েছে, তো তারাই মূলত তারা মানুষকে বিভ্রান্ত, মানুষকে পথে বসার জন্য এরকম করে যে ওমানের ভিসা খুলে গেছে। তো এখনও বর্তমানে ওমান থেকে কোনো ঘোষণা আসে নাই যে ওমানের ভিসা খোলা আছে বাংলাদেশিদের জন্য। তো সবাই একটু সতর্ক থাকবেন। তো আজকের মোট যেই কথাটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ওমানের ভিসা বর্তমানে খোলা নেই, আর কবে খুলবে সেটাও এখন বর্তমানে আপনার বলা যাচ্ছে না কবে খুলবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সর্বশেষ ওমানের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর যদি কোনো ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।